বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজ আমি অটোমান সাম্রাজ্যের বিস্তার নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। অটোমান শাসকরা 1325 খ্রিস্টাব্দের মধ্যে বুরসা দখল করেন। ক্রমে দক্ষিণ ও পূর্ব অটোমান সাম্রাজ্যের বিস্তার শুরু হয়। 1354 খ্রিস্টাব্দে মধ্য আনাতোলিয়ার আঙ্কারা এবং রোমান সাম্রাজ্যের গ্যালিপোলি অটোমানদের দখলে আসে। তারা 1361 খ্রিস্টাব্দে অ্যাড্রিয়ানোপল অধিকার করে। এরপরে কনস্টান্টিনোপল তারা অধিকার করে। সেটা কিভাবে? অটোমান সাম্রাজ্যবাদী নীতিতে সর্বপ্রথম গতি আনেন সুলতান দ্বিতীয় মহম্মদ। 1451 খ্রিস্টাব্দ থেকে 1481 খ্রিস্টাব্দ পর্যন্ত তার রাজত্বকাল ছিল। তিনি অন্য তুর্কি জাতিগোষ্ঠীগুলিকে ওসমানীয় অর্থাৎ অটোমান তুর্কিদের বশ্যতা স্বীকারে বাধ্য করান। তিনি 1453 খ্রিস্টাব্দের পূর্বে রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল, যার বর্তমান নাম ইস্তানবুল, দখল করে নিলে প্রাচীন পূর্ব রোমান সাম্রাজ্যের পতন ঘটে। এরপর থেকে কনস্টান্টিনোপলই হয়ে ওঠে অটোমান সাম্রাজ্যের রাজধানী। কনস্টান্টিনোপল দখলের পর থেকে অটোমান তুর্কি শক্তি ক্রমে দুরন্ত হতে থাকে। প্রথম সেলিম ও সুলেমানের ভূমিকা। সুলতান প্রথম সেলিম 1512 থেকে 1520 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তার আমলে আনাতোলিয়ার পূর্ব অংশ, সিরিয়া ও মিশরে অটোমানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। অটোমান সাম্রাজ্যের প্রসারে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা নেন এই সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতান সুলেমান দি ম্যাগনিফিসেন্ট। 1520 থেকে যার রাজত্ব ছিল 1566 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি প্রথমেই রোডস ও বেলগ্রেড দখল করেন। তিনি হাঙ্গেরির অর্ধাংশ অটোমান তুর্কি সাম্রাজ্যভুক্ত করেন এবং মোলদাভিয়া ও ট্রান্সিলভেনিয়ার শাসকদের বশ্যতা স্বীকারে বাধ্য করান। ইরাক এবং পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলও তার দখলে আসে। এরপর চতুর্থ মুরাদের ভূমিকা। সুলেমানের পরবর্তী শাসকগণ সাম্রাজ্যের অগ্রগতিতে বিশেষ যোগ্যতার পরিচয় দিতে পারেনি। পরবর্তীকালের উল্লেখযোগ্য সুলতান চতুর্থ মুরাদ, যার রাজত্বকাল 1623 খ্রিস্টাব্দ থেকে 1640 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল, তার সাম্রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্রোহ তিনি কঠোর হাতে দমন করেন। তিনি জানিসারি নামে তুর্কি সেনাবাহিনীকে নিজ নিয়ন্ত্রণে আনেন, সামন্তপ্রভুদের দমন করতে আইন প্রণয়ন করেন এবং রাজস্ব ব্যবস্থার সংস্কার করেন। তিনি পারস্যের বাগদাদ পুনরুদ্ধার করেন 1638 খ্রিস্টাব্দে। এরপর উজিরদের ভূমিকা। সেটা কি? চতুর্থ মুরাদের পরবর্তীকালে অটোমান সাম্রাজ্যে উজিরদের ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পায়। প্রথমজন মোহাম্মদ কিউপ্রিলি 1656 থেকে 1661 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন। তিনি সুলতান চতুর্থ মেহমেদের জনৈক সুদক্ষ উজির। দেশের বিভিন্ন স্থানের বিদ্রোহ দমন করেন এবং ভেনিসের নিকটবর্তী লেমেনস ও টেলস নামে দুটি স্থান পুনরুদ্ধার করেন। দ্বিতীয় হচ্ছে আহমেদ কিউপ্রিলি। এরপর তার পুত্র অর্থাৎ মোহাম্মদ কিউপ্রিলির পুত্র আহমেদ কিউপ্রিলি 1661 থেকে 1667 খ্রিস্টাব্দ পর্যন্ত উজির পদে বসে হাঙ্গেরি আক্রমণ করেন এবং নিউ হাসেল দখল করেন।
তার বিশাল বাহিনী মোরাভিয়া নামে স্থানটি সম্পূর্ণ বিধ্বস্ত করে অস্ট্রিয়া সাইলেশিয়ায় প্রবেশ করলে ইউরোপের শক্তিবর্গ তুর্কি মুসলিমদের হাত থেকে খ্রিস্টান ধর্ম ও সভ্যতাকে রক্ষার উদ্দেশ্যে সম্মিলিতভাবে তুর্কি বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। শেষ পর্যন্ত তুর্কি বাহিনী খ্রিস্টান মিত্রশক্তির কাছে সেন্ট গোথার্ডের যুদ্ধে, যেটা 1664 খ্রিস্টাব্দে হয়েছিল, সেখানে চূড়ান্তভাবে পরাজিত হয়। অবশ্য ভ্যাসভারের সন্ধির দ্বারা তুরস্ক তার দখল করা কিছু স্থানের আধিপত্য ফিরে পায়। আহমেদ কিউপিলি এরপর ভেনিসকে পরাজিত করে সমগ্র ক্রিট দ্বীপটি দখল করেন এবং পোল্যান্ড আক্রমণ করে ইউক্রেন ও পোডোলিয়া নামে দুটি স্থান সাময়িকভাবে লাভ করেন। আহমেদ কিউপিলির মৃত্যুর পর থেকে অটোমান তুর্কি সাম্রাজ্য ক্রমে অবক্ষয়ের দিকে এগিয়ে যেতে থাকে। সবশেষে বলা যায় যে অটোমান তুর্কি সাম্রাজ্য ছিল মধ্যযুগের পৃথিবীর ইতিহাসের সর্ববৃহৎ ও দীর্ঘস্থায়ী সাম্রাজ্য। সপ্তদশ শতকে এই সাম্রাজ্যের মর্যাদা চূড়ান্ত শিখরে পৌঁছায়। আবার এই সময় থেকেই অটোমান সাম্রাজ্যের দুর্বলতাগুলো প্রকট হয়ে ওঠে। 1683 খ্রিস্টাব্দে ভিয়েনা জয়ের চেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকেই অটোমান সাম্রাজ্য ক্রমে দুর্বল হতে থাকে। অষ্টাদশ শতকে এই দুর্বলতা চরমে পৌঁছায়। তাছাড়া অটোমান সাম্রাজ্য সুলতানদের ব্যক্তিগত যোগ্যতা ও সামরিক শক্তির উপর প্রতিষ্ঠিত ছিল, এটা আমরা আগেই জেনেছি। কিন্তু সাম্রাজ্যে কোনো ধর্মীয় বা শাসন বিষয়ক ঐক্য গড়ে ওঠেনি। এজন্য রাষ্ট্রের প্রতি বিভিন্ন সম্প্রদায়ের আনুগত্যের অভাব ছিল। এইরূপ পরিস্থিতিতে পরবর্তীকালে একের পর এক দুর্বল ও অযোগ্য শাসক অটোমান সিংহাসন দখল করলে সাম্রাজ্যের পতন অনিবার্য হয়ে পড়ে। এরূপ অবস্থায় খ্রিস্টান ইউরোপ, রাশিয়া ও অন্যান্য দেশের আক্রমণ অটোমান সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করে। শেষ পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের জাতীয়তাবাদী নেতা কামাল আতাতুর্ক বা কামাল পাশা সর্বশেষ অটোমান সুলতান ষষ্ঠ মোহাম্মদকে সিংহাসনচ্যুত করে তুরস্কে প্রজাতন্ত্র ঘোষণা করে। এভাবে দীর্ঘ 623 বছরের প্রাচীন তুর্কি অটোমান সাম্রাজ্যের পতন ঘটে। 1299 থেকে 1922 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সাম্রাজ্য ছিল। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।